আজকে ছিল হচ্ছে রাখি পূর্ণিমা, তাই অফিস থেকে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি ওই 5:30 নাগাদ। কিছুটা দূর হেঁটে আসলে এখানে দুটো ফুলের দোকান আছে। আমি যেহেতু ফুলের রাখি পরাই আমার ভাইদেরকে, তাই জন্য আমি ভাবলাম যে 1 নম্বর থেকে না নিয়ে আমি এখান থেকেই নিয়ে নিই। আর ফুলের দোকানে এসে আমি অনেক দিন বাদে মোরগ ফুল দেখলাম। মোরগ ফুলের একটা বাগান ছিল আমার মামার বাড়ির সামনে যে বাড়িটা রয়েছে, সেই দাদু দিদাদের বাগানে মোরগ ফুলের প্রচুর গাছ ছিল। বাট এখন তো সেভাবে না বাগান দেখা যায় আর না সেভাবে মোরগ ফুল দেখা যায়। তো এখানে রাখি রেডি ছিল না, উনি আমাকে বললো খানিকক্ষণ দাঁড়াতে, উনি বানিয়ে দেবে। তো একটা ছোট আর একটা একটু বড় সাইজের বানাতে বলেছি। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল দেখছিলাম, কারণ ফুল দেখলে আমাদের মুড সবার খুব ভালো হয়ে যায়। আর এই হলুদ গোলাপগুলো দেখো কি ভালো লাগছে, তাই না? এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রাখি টাখি বানানোর পর আমি চলে গেলাম সোজা অটো নিয়ে তেঘরিয়াতে নেমে আমি ধরলাম হচ্ছে রিক্সা। আর এটা গোরক্ষবাসী মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। গিয়ে দেখলাম অর্জুনপুর বলখেলা মাঠে অনেক বড় মেলা বসেছে। বাট এখন চলো মামার বাড়ি যাওয়া যাক। এখন বাজে হচ্ছে 6:30, আমি চলে এসেছি মামার বাড়িতে। দিদা সব লাইট অফ করে রেখেছে। না, আমি সব লাইট জ্বালিয়ে দিচ্ছি। সব লাইট জ্বলেছে, ও ফ্যানটা চলছে। আর ফ্যান চললে আবার ফোন বন্ধ করতে হবে। এই যে রসগোল্লা, এই যে তিন্নি আমার পায়ে এমন নেল পলিশ লাগিয়েছে। এটা কবে লাগিয়েছিস? উঠছেই না পায়ের এমন অবস্থা, পায়ের নখ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তুই ভাব তাহলে, তুলে দিবি। আর নতুন নেল পলিশ কিনেছি আমি, দেখ হাতে পরেছি একটা কালার, আর পায়ের জন্য একটা কিনেছি, বাট ওটা আমি পরতে পারছি না। এই যে ভাইয়া অনেক বড় হয়ে গেছে। ওই যে মাসিও এসছে। আমার মাসির মুখ দেখবে সবসময় হাসি। এই যে দিদা এখানে কি করছো? দিদা কি করছো? দিদা আবার কনসিয়াস। দাঁড়া, ফটো তোলা আগে শাড়িটা একটু ঠিক করে নি, চুলটা একটু ঠিক করে নি। স্মার্ট। হ্যাঁ। আর এই হচ্ছে রাখি পরবো। দুটো রাখি বানাতে দোকানদার 2 ঘন্টা সময় লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি না 1 নম্বর থেকে নিয়ে 1 নম্বরে রেডিমেড বানানো থাকে। তো আমি ভাবলাম আমি হলদিরামে নেমে যাবো, তো আমাদের অফিসের সামনে দুটো ফুলের দোকান রয়েছে। একটাতে ঢুকলাম, বললো নেই, আর একটাতে ঢুকলাম, বললো বানিয়ে দিতে হবে। তাই না, ভালো কথা, কারণ এর হাতে না রাখিগুলো এত বড় হয়ে যায়। ভাই ভালো বলবো যে ছোট করে বানিয়ে নিবি, সুন্দর লাগবে। তার মানে কতক্ষণ লাগবে বলতে 10 মিনিট লাগবে। 10 মিনিট মানে 20 মিনিট লাগবে। আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি আমি। উনি বুনছে। আমি বললাম কি একটা বড় বানান আর একটা ছোট বানান, একদম বাচ্চাদের হাত। উনি একটা এরকম বানিয়েছে আর একটা এরকম বানিয়েছে। তুমি দেখে বুঝতে পারবে না কোনটা ছোট কোনটা বড়। একই, তাই না? আলটিমেটলি কোনো লাভ হলো না। এটা একটুখানি গন্ধ বেরোচ্ছে। এইটা ছোট, এটা হ্যাঁ, মানে তুমি বেশি বুঝতে পারবে না। এই দেখো, খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। আমি আরো ছোট বানাই। আর আমি তো নিয়েছি এত বড়, ওর হাত দিয়ে এরকম। আমি আগের বছরে তো ফুলের রাখি পরিয়েছিলাম। ও, আমি বরাবরই ফুলের রাখি খুব ভালো লাগে, ন্যাচারাল জিনিস দিয়ে। হ্যাপি রাখি রসগোল্লা। ও কি বলবো জানে না। তো স্কুল ছিল আজকে? ও আজকে তো এমনিও স্যাটারডে। ভাইয়া এসে গেছে প্যান্ট ট্যান্ট পরে ফটো তুলবো বলে। এদিকে সরাই পরে আমি সিঁড়ি থেকে ভিডিও করতে গিয়ে। আলো আসছে তোরে? হ্যাঁ। হাওয়া দিচ্ছে বিড়বিড় করে হাওয়া নেই, বিড়বিড় করে হাওয়া দিচ্ছে। হ্যাপি রাখি। শোন, আমরা সবাই বাটি খাবো না, আমরা কাঠি খাবো। তুই কি খাবি বল? দাদা কিন্তু কর্নেটো খাবে। তো কাঠি খাবি, ঠিক করে বলছিস তো? ও আমাকে বলছে একটু আগে ও কর্নেটো খাবে। তা আমি বললাম কি 2টো কর্নেটো আন, তাহলে ওর জন্য একটা আর দাদার জন্য একটা। ও বলছে সবাই কাঠি খাবে, আমি কর্নেটো খাবো, কিরকম লাগবে দেখতে? এইটুকু তো বুদ্ধি আছে আমার, খুব বুদ্ধি। তুই কর্নেটো খা, তুই আর ওর জন্য কর্নেটো নে, ঠিক আছে? আমরা কাঠি খেয়ে নেবো। এই প্রত্যেকবার আইসক্রিম আনার টাইমে এই কনফিউশন, যতবার আমরা এই বাড়িতে এসে আইসক্রিম অর্ডার দিই, কাঠি বাটি আর কর্নেটো নিয়ে খুব কনফিউজ হয়ে যায়। আর রসগোল্লা এদিকে আসো, আমার খুব ভালো লাগলো তোমার এই বুদ্ধিটা হয়েছে দেখে যে সবাই কাঠি খাবে, আমি কর্নেটো কেন খাবো? আমরা না, তোমরা যদি কর্নেটো খাও আমরা কাঠি খাবো, আমরা কাঠি খাবো। আমার না, মামার
বলেছি মামার, আমার কে বলেছে? আরে আমার মামা। আমার মামাকে, আমার দিদাকে বলতো, আমার মাসি, তোর দিদিকে, তোর দিদিকে। দুই ভাই। তোমরা দেখো যে মামার বাড়িতে আসলে আমার মামি আমাকে চা বানিয়ে দেয়, বাট আজকে দিদা বানিয়েছে। আর মামিকে তোমরা ব্লগে দেখতেও পাচ্ছ না, কারণ মামি গেছে আজকে রাখি পূর্ণিমার জন্য মামির ভাইকে রাখি পরাতে বারাসাতে, মানে আমার বাড়ির কাছে, কারণ মামির বাপের বাড়ি আমার বাড়ি থেকে একদম একটুখানি। এখানে তিন্নি বসে আমার পায়ের নেল পলিশ তুলে দিচ্ছে, কারণ নেল এক্সটেনশনের যে নেল পলিশগুলো হয় না, ওগুলো একটু ডিফারেন্ট হয় নর্মাল নেল পলিশের থেকে, তো ওগুলো উঠছিলই না। চাটা খুব গরম ছিল, বাট খুব ভালো খেতে হয়েছিল। আর আমার জিভ পুড়ে গেছে আজকে চা খেতে গিয়ে। সো এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম, আর আমরা ফ্যামিলি টাইম খুব এনজয় করি যখন সবাই একসাথে থাকে। এত গল্প, এত আড্ডা, এত হাসাহাসি ছোটোখাটো জিনিস নিয়ে। এখানে মামা এসে আমাকে ক্রিম কেক আর বিস্কিট দিয়ে গেল। সো দিদা এখন বানাচ্ছে হচ্ছে পাঁপড়। এই চা আর বিস্কিট খাওয়ার পর আমরা সবাই মিলে পাঁপড় খাবো। পাঁপড় পার্টি হবে আজকে আমাদের। মাসি বললো এই পাঁপড় খেয়েছি, আর এই বুড়োবেলায় তার মাঝখানে কোনোদিনও খাওনি? না, সত্যিই খাইনি। আমি তো এটা ছোটবেলা থেকে খেয়ে যাচ্ছি, পুরো বয়স অবধি খেয়ে যাবো। আমি এখন খাইনি, এখন খাচ্ছি। আমার মা শাকা পাপড় আমার খুব ভালো লাগে খেতে। দিদা তো রুটি গুলোকে পুড়িয়ে খেত, মনে আছে? এখনো খায়। ছোট ছোট রুটি বানাবে, বানিয়ে পুরো পোড়াবে, পুড়িয়ে ওই রুটি খাবে, তাহলে পাপড়ের মতো লাগে খেতে। আমিও করি আমার মা রুটি করতো ছোটবেলায়, তখন আমি বলতাম মা আমাকে একটা কর করে রুটি বানিয়ে দেবে। শেখতে হয়। সব থেকে ভালো হয় হচ্ছে মাইক্রোওভেন। আমার মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে, প্যানেলটা আর কি, প্যানেল খারাপ হয়ে গেছে, প্যানেল ঠিক করতে হবে। না, মাইক্রোওভেনে 1 সেকেন্ড তো লাগে না, মানে জাস্ট একটুখানি দিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যায়, খুব সুন্দর। কি বলে দাও হসপিটালকে? প্রথমটা হসপিটাল, হসপিটাল বল ঠিক করে। হসপিটাল। তিনি খুব সুন্দর করে আমার নেল পেন্ট আগেরটা উঠিয়ে দিয়ে এই নতুন নেল পেন্টটা পরিয়ে দিয়েছে। এটা আমি নতুন কিনেছি। দিদা, আমি, মাসি তিনজনেই একই নেল পেন্ট পরেছি, আর সবাইকে তিন্নি পরিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। আমি পুজোর সময় তো ঘুরতে যাব, সেই টাইমে ওকে বলেছি আমি হাতে আরেকবার নেল এক্সটেনশন করব। আমার বোন খুব ভালো নেল এক্সটেনশন করে দেয়, সব পারে করতে। বলছে যে আইসক্রিম আমি একা এখন কেন খাবো, সবাই যখন খাবে তখন খাবে। মাসি বলছে না, তুমি একা একটা খাও। আমাকে দিবি না? খাবে? তোমার কি আইসক্রিম? আমার কি আইসক্রিম আছে? কি নাম বল? অনেক দোকানদার হয়েছিস কি করতে যদি আইসক্রিমের নাম না বলতে পারিস? অনেক আছে, নাম বল। এই যে পিসে কি বলে, পিসিকে পিপিকে থ্যাংক ইউ বলেছো আইসক্রিম খাওয়ানোর জন্য? থ্যাংক ইউ। এরকম ভুলে গেছো তোমার বুদ্ধি কোথায় গেল? সব বুদ্ধিটা কোথায় চলে গেল? বুদ্ধি কোথায় গেল? এই আমি খুলে নিচ্ছি। আমি কোথায় গেছে? ডান্স বাংলা। তুই ডান্স বাংলা বলছিস কেন? আমি বলি ডামা। ডাক বাংলা। ডাক বাংলা। ডাক বাংলা। তুমি না বলে ডাক বাংলা। প্রথমটাই ভালো বাংলা। ডান্স বাংলা বলে। মা কোথায় গেছে? ডান্স বাংলাতে। বলছে যে তো দাইগো উঠছে, তুই বাবাকে চলে যা। আমার এখন আসবে, আমিও বাবাই যাবো। বাবা হয়ে যাবি। মামার যেহেতু দাড়ি গোপ আছে, তো ধারণা হচ্ছে কারণ দাড়ি গোপ হয়ে যাওয়া মানে হচ্ছে সে বাবা হয়ে যাচ্ছে। ও আর কদিন পরে বাবা হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 8:30। আমি বাড়ি যাবো, তাই জন্য এখন আমি খাবো। মামি বাড়িতে নিয়ে আজকে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে বললাম। আর এখানে রান্না কি দিদা করেছো আজকে? মামি করে গেছে? করে খেয়ে দিয়ে তারপর এই হচ্ছে চিকেন,
এই হচ্ছে ভাত, আমি অত ভাত খাবো না দা, কাবস কম খাচ্ছি বুঝেছো, বুঝতে পেরেছো? কাবস কম দিদা কমটা বুঝতে পেরেছে। ভাত ভাত কম খাচ্ছি, ভাত কম দাও। আর আমাদের বাড়িতে এই মুসুরির ডাল হয় একদম থকথকে পেঁয়াজ বেয়াজ দিয়ে, এটা খুব টেস্টি হয় খেতে। আর মামি তো খুব ভালো, মানে মামি সব রান্নাই খুব ভালো করে, চিকেনটা খুব ভালো করে। তো চিকেন দিয়ে, চিকেন কিন্তু আমি 1 পিস খাবো, 1 পিস ভালো লাগে না ননভেজ খেতে। বাড়িতে চিকেন আনলে যে কতদিন ধরে খাই, বয়েল চিকেন মিকেন আমি খেয়ে নিই, বাট ঝোলের চিকেন আমার খেতে ভালো লাগে না, মানে আমাকে স্যুপের মধ্যে ঝোল দাও। হ্যাঁ গলা, গলা খেতে ভালোবাসি। আর লোকের মাথা, হ্যাঁ এটা দাও, এটা দাও, এটা গলা, ব্যাস আর কিছু দিও না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি, তিন্নি দরজা খুলতে এসেছে। আর আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম, আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন। আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই চেক করো। যারা ফেসবুক থেকে দেখছো, আমার ইউটিউব চ্যানেল তোমরা গিয়ে ফলো করতে পারো, Cloud9 নামে রয়েছে। থ্যাংক ইউ অ্যান্ড বাই।